বিলাসবহুল গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে সোয়া 1 কোটি টাকা। কিছু দূর যেতেই 3টি মোটরসাইকেলে করে গাড়িটি ফলো করতে শুরু করে কয়েকজন যুবক। সিনেমাটিক কায়দায় মোটরসাইকেলের ধাক্কা দিয়ে থামানো হয় গাড়িটি, তারপর অস্ত্রের মুখে জিম্মি করে লুটে নেওয়া হয় টাকার ব্যাগ। এবার এভাবেই খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাইয়ের সোয়া 1 কোটি টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার সকাল 10টার দিকে রাজধানীর উত্তরায় বিমানবন্দর সংলগ্ন র্যাব 1 ব্যাটালিয়নের দক্ষিণ পাশের ব্যস্ততম সড়কে এভাবেই প্রকাশ্যে ছিনতাই করা হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসিন আক্তার ডেলের 1,21,25,000 টাকা। এরই মধ্যে ভাইরাল হয়েছে অস্ত্রের মুখে জিম্মি করে সংগঠিত ওই দুর্ধর্ষ ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ। যদিও অপরাধীদের ধরতে এরই মধ্যে তোলপাড় শুরু হয়েছে পুলিশে, কিন্তু এখনো কাউকে শনাক্ত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। তথ্য বলছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় বোন প্রয়াত খুরশিদ জাহান হকের ছেলে তাসিন আক্তার হক ডেল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই। রাজধানীর ডিএল ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী তিনি। প্রতিদিনের মতো রোববার সকালেও পেট্রোল পাম্পের টাকা উত্তরার ব্যাংকে নিয়ে যাচ্ছিলেন কর্মচারীরা। শুক্র শনি ব্যাংকিং লেনদেন বন্ধ থাকায় দুদিনের টাকা মিলিয়ে রোববার ওই গাড়িতেই ছিল সোয়া 1 কোটি টাকা। দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়েরের পর রীতিমতো নড়েচড়ে বসেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। অপরাধীদের শনাক্তে এরই মধ্যে মাঠে নেমেছে একাধিক ইউনিট। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরেই একই সময়ে পেট্রোল পাম্প থেকে গাড়িতে করে টাকা নেওয়া হতো ব্যাংকে। ফলে টাকা বহনের নির্দিষ্ট সময়, রুট এবং গাড়ির তথ্য আগে থেকেই ভেতরের কেউ ছিনতাইকারীদের জানিয়েছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। শিগগির অপরাধীদের শনাক্ত ও ছিনতাইয়ের রহস্যভেদ হবে বলে আশ্বস্ত করেছেন উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার তারেক আহমেদ বেগ। ব্যবসায়ী তাসিন হক ডেলের মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় বোন খুরশিদ জাহান হক 1991 থেকে 96 মেয়াদে সংরক্ষিত মহিলা আসনের এমপি এবং পরে 1996 থেকে 2001 এবং 2002 থেকে 2006 মেয়াদে দিনাজপুর সদর আসন থেকে নির্বাচিত হয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর দায়িত্বে ছিলেন। মাহমুদুল হাসান শাওন, গ্রিন টিভি ডিজিটাল।